নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার মাইনর জিওগ্রাফির সাজেশন দিচ্ছি। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। মান 10-এর জন্য পড়বে প্রথম অধ্যায় থেকে পরিবেশের সংজ্ঞা দাও, পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করো। অধ্যায় 2 থেকে পড়বে মানুষ ও পরিবেশের সম্পর্ক বলতে কী বোঝো, উদাহরণ সহ বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি বর্ণনা দাও। বাস্তুতন্ত্র বলতে কী বোঝো, উপকূলীয় বাস্তুতন্ত্রের পরিবেশগত বৈশিষ্ট্য উল্লেখ করে ওই অঞ্চলের মানুষ ও প্রকৃতির সম্পর্ক আলোচনা করো। মরু অঞ্চলের মানুষ প্রকৃতির সম্পর্ক আলোচনা করো উপযুক্ত উদাহরণ সহ। বায়োম বলতে কী বোঝো, নিরক্ষীয় অঞ্চলের মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্র বলতে কী বোঝো, উষ্ণ মরু অঞ্চলের পরিবেশগত বৈশিষ্ট্য উল্লেখ করে ওই অঞ্চলের মানুষ ও প্রকৃতির সম্পর্ক পর্যালোচনা করো। পরের অধ্যায় থেকে পড়বে বাস্তুতন্ত্রের কাঠামো এবং কার্যাবলী, প্রয়োজনীয় চিত্রসহ আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে পড়বে পরিবেশে জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলি উল্লেখ করো, জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব আলোচনা করো। অথবা জীববৈচিত্র্য অবলুপ্তি বলতে কী বোঝো, জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি কি কি, জীববৈচিত্র্য অবলুপ্তি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এক্ষেত্রে দেখো কারণগুলি তো বুঝতেই পারছো, সংরক্ষণের গুরুত্ব বা নিয়ন্ত্রণ কিভাবে করা যায় কাছাকাছি রয়েছে, এটা একটু সামান্য আলাদা হচ্ছে, তবে এর বেশিরভাগ অংশ কিন্তু তোমরা একই পাবে। উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ু দূষণ বলতে কী বোঝো, বায়ু দূষণের কারণ ও ফলাফলগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা বায়ু দূষণ কাকে বলে, বায়ু দূষণের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, জল দূষণ কাকে বলে, জল দূষণের কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো। কঠিন ও তরল বজ্র পদার্থের বিভিন্ন উৎসগুলি কি কি, এই সকল বজ্র পদার্থের ব্যবস্থাপনায় বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। অধ্যায় 6 থেকে পড়বে মরুকরণের বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো, মরুকরণের নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। এবার আসি মান 5। প্রথম অধ্যায় থেকে দিচ্ছি না কোনো মান 5, সেখানে মান 10-এরই একটা প্রশ্ন দিলাম, যদি মান 5 আসে সেটা থেকেই আসবে। অধ্যায় 2 থেকে মান 5 দিচ্ছি, পৃথিবীতে তৃণভূমি বায়োমের বন্টন আলোচনা করো, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমের উলম্ব গঠন বর্ণনা করো। উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মানুষের প্রধান প্রাকৃতিক সমস্যাগুলি কি কি, প্রাকৃতিক পরিবেশে কিভাবে মরু অঞ্চলে কৃষিকাজগুলি প্রভাবিত করে। অধ্যায় 3 থেকে পড়বে পরিবেশবিদ্যার আলোচনায় সামগ্রিক দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো, অথবা সংক্ষিপ্তভাবে সামগ্রিক পরিবেশগত পদ্ধতির ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পরিবেশ পাঠে বিভিন্ন ব্যবস্থানুক পদ্ধতি বা সিস্টেম অ্যাপ্রোচগুলি কি কি। তো এই দুটো প্রশ্ন রয়েছে মান 5। অধ্যায় 4 থেকে পড়বে খাদ্য শৃঙ্খল কি, এর শ্রেণীবিভাগ করো, স্বভোজী ও পরভোজীদের মধ্যে পার্থক্য আলোচনা করো। শক্তি কিভাবে একটি পুষ্টির স্তর থেকে অন্য পুষ্টি স্তরে প্রভাবিত হয়, উদাহরণসহ ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রের গঠন সম্পর্কে আলোচনা করো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সঙ্গে থার্মোডাইনামিক্সের আইনগুলির ব্যাখ্যা করো। জীব সংখ্যা পিরামিড ও জীবভর পিরামিডের পার্থক্য নিরূপণ করো, শক্তি পিরামিডটি ব্যাখ্যা করো। অধ্যায় 5 থেকে পড়বে ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের ওপর টিকা লেখো। বজ্র পদার্থ বলতে কী বোঝো, কঠিন বজ্র পদার্থগুলির উপযুক্ত উদাহরণসহ শ্রেণীবিভাগ করো, অথবা কঠিন বজ্র ব্যবস্থাপনা এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের ধ্বংসের কারণ উল্লেখ করো। জল দূষণ নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, জল দূষণের কারণগুলি উল্লেখ করো। জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্যের তাৎপর্য ব্যাখ্যা করো। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলছি, 1-এরটা, 2-এরটা, 3-এরটা, 5-এরটা, 7-এরটা। অধ্যায় 6 থেকে পড়বে পৃথিবীতে মরুকরণের প্রসার লাভের কারণগুলি কি কি, খুবই গুরুত্বপূর্ণ। মরুকরণ রোধে সাধারণভাবে গৃহীত ব্যবস্থাগুলি কি কি, গুরুত্বপূর্ণ রয়েছে। ক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকা ক্ষয় রোধের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়, মৃত্তিকা ক্ষয় রোধের পদ্ধতিগুলি সম্পর্কে লেখো, এটি খুব গুরুত্বপূর্ণ রয়েছে। বন নিধন এবং মরুকরণ কিভাবে সম্পর্কিত, মাটি ক্ষয়ের বিভিন্ন প্রকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা গুরুত্বপূর্ণ রয়েছে। অধ্যায় 7 থেকে একটি কোশ্চেন দিচ্ছি, দ্য ক্লাব অফ রোমের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো।
অধ্যায় 8 থেকে পড়বে ভারতের জাতীয় পরিবেশ নীতি অনুযায়ী অরণ্য সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণের কৌশলগুলি কী কী, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জাতীয় পরিবেশ নীতি 2006-এর নীতিগুলি লেখো অথবা ভারতের নতুন পরিবেশ নীতি 2006-এর নীতি ও উদ্দেশ্যগুলি বর্ণনা করো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবার আসি মান 2, যে মান 2-এর প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে, এবারে পরীক্ষায় এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দেখে নাও কোশ্চেনগুলো। এই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের, এগুলো পড়তেই হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।